আর কোন ভক্ত যদি একবার আমার নাম গুণ কীর্তন করে দুটি নয়নের জল বিসর্জন করে, দুফোঁটা নয়নের জল যদি কোনো ভক্ত আমার নাম করে বিসর্জন করে, ও সনাতন, আমি ওই ভক্তের জন্য এক ফোঁটা দুফোঁটা নয়, অনন্ত অনন্ত ফোঁটা নয়নের জল বিসর্জন করি। হরি বল, হরি বল। ভক্ত আমার প্রাণ, ভক্ততে আমাতে ভেদি নাই কিছুতে, তত্ত্বেইতে একই প্রমাণ। ভক্ত ভক্ত আর ভগবান আলাদা নয়। কারণ ভগবান বললেন সনাতনী শিক্ষায়, ভক্ততে আমাতে ভেদ নাই কিছুতে। ভক্ত হচ্ছে আমার প্রাণ, প্রাণ শূন্য দেহ আছে দাদা। এই জগতে ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নাই, আমার ভগবানেরও তোমাদের মতো ভক্ত ছাড়া কেউ নাই। ভক্তরা যেমন ভগবান ভগবান বলে কাঁদে, আমার ভগবান তোমাদের মতো ভক্তের জন্য কাঁদে বাবা। ভক্তরা যেমন ভগবানকে কাছে পেতে চায়, আমার ওই ভগবানও ভক্তকে কাছে পেতে তার তাপিত প্রাণ শীতল করতে চায়। তোমরা আজ ধন্য হয়েছ। কেন বাবারে? এই যে বৈষ্ণবের আসনে তোমরা বসেছো, এই আসনে সবাই বসতে পারে না। এই যে বৈষ্ণবের আসন, বৈষ্ণবের আসন কোথায় জানো? এই জমিনে। দেখবে সাধুগুরু বৈষ্ণবরা কোনোদিনও চেয়ারে বসতে তাদের পারবে না। চেয়ারে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বসবে না, কারণ উঁচুতে থাকে অহংকার। একটু উঁচুতে বসলেই অহংকার জন্মে বাবা। আর তারা জানে অহংকারী দেহ কোনোদিনও গৌর গোবিন্দ সেবায় লাগে না। সাধুরা বসে, ভক্তরা বসে এই জমিনে। আজ তোমরা হয়েছো সেই সাধু, সেই বৈষ্ণব, সেই ভক্ত। আমি ইতিপূর্বে বললাম যে ভক্ত না হলে ভগবানের কথা তাদের ভালো লাগে না। যতই দামি দামি কীর্তনিয়ে আনো, যত অর্থ ব্যয় করে কীর্তনিয়ে আনো, ভক্ত ছাড়া ভগবানের লীলা সাধন করতে পারে না। আর ভক্ত ভগবানকে কি দিয়ে পায়? ভক্ত ভগবানকে গলিয়ে নেয় একমাত্র ভক্তি দিয়ে। একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। আর ভক্ত যদি ভক্তি সঞ্চয় করতে চায়, তার ভক্ত চরণ আশ্রয় করতে হয়। ভক্তর কৃপার করুণার বাতাস যদি অঙ্গে না লাগে দাদা, আগে তেমন ছিলাম না, আজ কেন এমন হলাম? আগে তো কৃষ্ণ নামে কাঁদতে পারি না, এখন কেন নয়নে জল আসে? এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেই নয়নের জল ঝরঝর করে ঝরে। ওই যে ভক্তের করুণার বাতাস তোমারও অঙ্গে লেগে গেছে। ভক্তের করুণার বাতাস, ভক্তের অঙ্গগন্ধ, ভক্ত পরশ যদি একবার অঙ্গে লেগে যায়, ওই দেহ যদি কোটি কোটি জন্মের অপরাধীও হয়ে থাকে দাদা, জীবনে অনেক পাপ করেছি,
অপরাধ করেছি, ওই পাপী দেহটা নিয়ে একবার যদি ভক্ত শঙ্কর বাজারে আসো, ভক্তর পরশ পাওয়া মাত্র তোমার ওই পাপী দেহটাও আজ কৃষ্ণ সেবায় লেগে যাবে। হরে কৃষ্ণ তাই তো জগতের প্রতি কৃপা করে কলিজীবের বান্ধব হয়ে মহাপ্রভু কি সেজেছে, আমার গোরা হয়েছে আজীবন মালি, গোরা হয়েছে আজ বনমালী, গোরা হয়েছে আজ বনমালি, গোরা হয়েছে আজ বনমালী, ঘুষাইতে জীবের মনের কালি, গোরা হয়েছে আজ বনমালি, ঘুচাইতে মনের কালি, আমার গোরা হয়েছে আজ বনমালি, রে ঘুচাইতে জীবন মনের কালি, গোরা হয়েছে আজ বনমালী, ঘুষাইতে জীবের মনের কালি, ফুটাইতে প্রাণের কলি, ঘুচাইতে জীবন মনের কালি, ঘুচাইতে প্রাণের কলি, ঘুচাইতে মনের কালি, গোরা হয়েছে আজ বনমালী, আর কুলি নবী আর করি রে, আরে ফুলিন বিহার করি ভগত মন্ডলী, গোরা হয়েছে বনমালী, ঘুষাইতে জীবের মনের কালি, ফুটাইতে প্রাণের কলি। আচ্ছা বাবা, বনমালী কাকে বলে ভাই বলো? এই যে আমার পাশে দাদারা বলতে পারবে। ও দাদা তুমি বলো তো বনমালী কাকে বলে? জানা নাই? আজকে তোমাদের তমা দিদি কীর্তন করে যাবে, এর পরবর্তী কোনো কীর্তনে যদি প্রশ্ন করে উত্তরটা দিতে পারবে। যারা দে বনমালী, ও নারায়ণ দা কাকে বলে? বনমালী হচ্ছে বনের যে মালি, তাই না? তাই না দাদা? বনমালী তো তাকেই বলে যে বনের মালি। একজন ভক্তিমতী মা আমাকে 100 টাকা দান করে গেছে, মায়ের জন্য আশীর্বাদ রইল, ভগবান তার বনের বাসনা পূর্ণ করুক, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, গৌরী গোবিন্দ চরণ যেন জনমের মতো লাভ করি। হরি বল হরি জানাধে হরে কৃষ্ণ। বনমালী আগেকার দিনে বাবা আপনারা দেখেছেন রাজা জমিদারদের বাড়ি ছিল, তাই না? ওই রাজা জমিদারদের বাড়িতে একটা সুন্দর বাগান থাকতো। কিসের বাগান? ফুলের বাগান। ওই বাগানটা পরিচর্যা করার জন্য, দেখাশোনা করার জন্য একটা দাদা মালি নিযুক্ত করে রাখা হতো, তাই না? তাকে বলা হতো বনমালী। বাহ, আমার মহাপ্রভু কি তদ্রূপ কোনো রাজা জমিদারদের বাগানের মালি? ও মাসি, গৌর সুন্দর কি কোনো রাজা জমিদারদের বাগানের মালি? না। তাহলে কোন বাগানের? তোমার আমার এই 3.5 হাত দেহ বাগানের বনমালী। মেপে দেখো নিজের হস্ত দিয়ে, প্রত্যেকটা মানুষ তার নিজের হস্তের 3.5 হাত আছে, একটু কমও নাই আর একটু বেশিও নাই দাদা, ঠিক 3.5 হাত। মেপে দেখলেই হলো। এই 3.5 হাত দেহ বাগানের বনমালী হলেন আমার মহাপ্রভু। আর দের আগাছা কুগাছা কি? আগাছা কুগাছা হচ্ছে সররিপুর জ্বালা, এগুলো হচ্ছে আগাছা কুগাছা। এইগুলোকে আগে কি দিয়ে দূর করব? বাহ, সেই অস্ত্র আছে, অস্ত্র ছাড়া কিন্তু
এই মনের আগাছা কোগাছা দূর করা যায় না, সেই অস্ত্র কার কাছে আছে? আমার মহাপ্রভুর কাছে। মহাপ্রভু হলেন আমার কলি হত জীবের বান্ধব, কলিযুগে জীবের বান্ধব আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার কাছে অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম কি? হরি নামের অস্ত্র। হরি নামের অস্ত্র। তোমার দেহের আগাছা কোগাছা যদি তুমি দূর করতে চাও, হে ভক্তজন, তোমাকে হরি নাম করতে হবে। সবাই হরি বল, হরি বল, আর হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আরে নাই কিছু বলার বল, হরি বল, হরি বল। রে আর নাই কিছু বলার বল, হরি বল হরি বল। এই নাম যতই বলো ততই ভালো, হরি বল, হরি বল। এই নামে যতই বলো ততই ভালো, হরি বল হরি বল। নাম বিনে আর গতি নাই, হরি বল, হরি বল। ওরে নাম বিনে আর গতি নাই, হরি বল হরি বল। সবাই হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। এই নাম ভব পারের সম্বল, হরি বল, হরি বল। নাম ভব পারে সম্বল, হরি বল হরি বল। নাম বিনে আর গতি নাই, হরি বল, হরি বল। আর গতি নাই, হরি বল হরি বল, নাম বিনে আর গতি নাই। হরি বল হরি বল। হে হে হরি বল হরি বল, হরি বল হরি বল। কত সুন্দর মামা দেখেছেন, এখানকার মায়েরা, বোনেরা, দাদারা, মেশোরা সবাই করতালি দিলেন আর হরি বল নাম জপ করলেন। এখন কিন্তু মনের ভিতরে কি কি হয়েছে? এখন মনের ভিতরে দূর হয়ে গেছে না? হরি বল হরি বল। শরীরপুর জ্বালা আছে, ঘরের কথা মনে আছে? প্রমাণ আপনারাই দেন দাদা। এই হরিবাসরে আসলে, সাধু সঙ্গের বাজার আসলে ঘরের কথা মনে থাকে না, আপন জনের কথা মনে থাকে না, তাহলে দেহে আর মায়া নাই, তাই না? এখন হবে আবার আসর থেকে চলে গেলে আসবে, হরি বল ঘরের মানুষ ঘরে গেলেই চলে আসবে। হরি বল। সরাতে হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। হরি খেলতে হরি খেলতে বল। সেই দেখে বেলা নাই, বেলা নাই, চলো যাই ঘরে যাই, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, হরি বলি অবসান দেখি হেলে চলিলাম। জননী শরণে আসি প্রণাম করিলা, হরে জননী চরণে আসি প্রণাম করিলাম। আজি প্রণামে প্রণত হল, জননী জনম হলো, প্রণামে প্রণীত হইল, জনমে প্রণীত হলো। বাসলময়ী মায়ের শরণে প্রণামে প্রণত হল, রাজময়ী মার চরণে প্রণামে প্রণতি হবো। জননী শরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। বেলা নাই, বেলা নাই, চলো যাই ঘরে যাই, আর থাকার উপায় নাই। কোন ঘরে? কিরে বোনো, কোন ঘরে? যে ঘর রেখে এসেছি না, ওই ঘরে যাওয়ার কথা বললেন মহাপ্রভু। ওই ঘর না, কোন ঘর? যেই ঘরে গেলে এমবি পাওয়া যাবে ফোনে, সেই ঘর। কোন ঘর? যেদিন দেহ থেকে দেহ গগনের বেলা ডুবে যাবে, দাদা এই যে আজকে দেখেন কত যোগ আপনার সঙ্গের সঙ্গী হয়েছে, বান্ধব হয়েছে, মা তাই না? দেখো না, কিন্তু ওই সেদিন এত বান্ধব তোমরা দেখে যাচ্ছ, রেখে যাচ্ছ, মাত্র 4 জন হবে তোমার শেষের বান্ধব। হরি বল। 4 জনাতে কাঁধে করে বাঁশের দোলনায় দোলতে দোলতে বদনে বল হরি, হরি বল, বল হরি, হরি বল বলতে বলতে সেদিন তোমাকে, আমাকে, আমাদেরকে সবাইকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। মাসিরে থাকার জন্য কেউ আসি নাই। এই যে মানিকগঞ্জের তমাও একদিন চলে যাবে, আর এই যে আপনাদের দর্শন করছি
আপনারাও একদিন চলে যাবেন। কে রাজা কে জমিদার সেদিন আর জাতকুলের বিচার থাকবে না বাবা। কারণ জগতের বুকে সবচেয়ে চির সত্য হচ্ছে তোমার আমার একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। জীবনের চির সত্য হচ্ছে মৃত্যু। এর থেকে সত্য তোমাকে আর জগতে কেউ কিন্তু দিন কিছুই দিতে পারবে না, মেনে নিতেই হবে। অর্থাৎ আসলেই যেতে হবে। আর কোনো জীব যদি ভক্ত যদি একবার দিনে একবার যদি মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিনও বিপথে চলে যেতে পারবে না। কারণ এই মৃত্যু আমাদেরকে এই স্বাদটা গ্রহণ করতেই হবে। অন্তত এই ভয়ে হলেও তারা সাধুর বাজারে আসবে, ভক্ত সঙ্গ করবে। বেলা নাই দর্শন করলেন শচীমা, ঘরে গিয়ে দেখলেন নিমাই এসেছে কিনা, আবার উঠানের দেশে নিমাই এসেছে কিনা। কোথাও দেখতে না পেয়ে উচ্চ স্বরে ডাকলেন, নিমাই। আমার প্রাণের নিমাই এলি নাকি রে প্রাণের নিমাই এলি নাকি রে কৃষ্ণ বলা পাখিটি প্রাণের নিমাই এলি নাকি রে আমারে কৃষ্ণ বলা সুখ পাখিটা প্রাণের নিমাই এলি নাকি রে আমার প্রাণের নিমাই কৃষ্ণ বলার সুখ পাখি সারাদিন দেখি নাই বাপধন। আমার প্রাণের নিমাই এলি নাকি, যেই না মা ডাকলেন নিমাই এসে মাতৃর চরণে ভক্তি রাখলেন। ওমা তুমি আমায় ডাকছো, এই তো আমি এসেছি। শচীমা লক্ষ্য করলেন নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলো মাখা। ধুলো মাখা দেখে শচীমা স্থির থাকতে পারল না। নেতাইকে ডেকে বললেন, নেতাই রে, ও নেতাই, নদিয়াইকে এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ আমার সোনারে নিমাইয়ের অঙ্গে ধুলো মেখে দিয়েছে। নিত্যানন্দ বললেন, মা তুমি এই কথাটা একবার বলেছো, আর কোনোদিন এই কথাটা বলো না। এই যে নদিয়া, এই নদিয়ার বুকে কেউ নিষ্ঠুর নয়, কেউ পাষাণ নয়। তোমার নিমাইয়ের রঙে কেমন করে ধুলো মেখেছে জানো মা, জানো? নিমাই হরি বলে গরি দিয়াছে, নিমাই হরি বলে গরি দিয়াছে, তোমার নিমাই হরি বলে ধুলাই গড়ি দিয়েছে। এই নদিয়ার ধুলার মাঝে তোমার নিমাই হরি
হরি বলে গরি দিয়াছে। সে কি রে? নিমাই হরি বলে ধুলার মাঝে গড়ি গেল। সঙ্গে কি তোরা কেউ ছিলিস না? আমার নিমাইকে ধরতে পারিসনি? মা, তুমি ওই কথাও শুনতে চাও? তাহলে আমি বলছি শোনো, নিমাইকে যারা ধরে এ ধুলাই তারাই পরে। নিমাইকে যারা ধরে এ ধুলাই তারাই পরে। তোমার নিমাইকে যারা ধরে মা এই ধুলাই তারাই পরে। বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিমাইকে যারা ধরে এই ধুলাই তারাই পরে। মুখে হ কৃষ্ণ প্রাণ যে প্রাণ কৃষ্ণ বলে তোমার নিমাইকে যারা ধরে এই ধুলাই তারাই পরে। মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিমাইকে যারা ধরে তারাই পরে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিমাইকে যারা ধরে তারাই পরে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার নিমাইকে যারা ধরে মা এ ধুলাই তারাই পরে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। আর দোলায় দুঃসর অঙ্গ গদ গদ ভার। আরে রাধা মোহন পদ কর কহিয়া আরে রাধা মোহন পদ গল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বস পতিতানাং পাবনে ভো অনন্ত কোটি বৈষ্ণবনে ভো বৈষ্ণবনে ভো নমঃ